আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ বানাবো দুধ চিতই। সেজন্য এখানে আগে থেকে রান্না করা দুধ নিয়ে নিয়েছি। জাল করা এই দুধের মধ্যে দিয়ে দিব গুয়ামরিটা দিলে ফ্লেভার আসে সুন্দর একটা। সেজন্য এখানে গুয়ামরি দিয়ে দিলাম, সাথে গরম মশলা, তেজপাতা সবই দিয়ে দিলাম। সব দেওয়ার পর এখানে ভালো করে দুধটা জাল করে নিচ্ছিলাম। যদিও দুধটা আগে থেকে জাল করা ছিল, আরো ভালো করে জাল করে নিচ্ছিলাম যেন ঘন হয়। এর সাথে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পর অনেকক্ষণ ধরে জাল দেওয়া লাগবে যেন খেজুরের গুড়টা ভালো করে দুধের সাথে মিশে যায়। সবগুলো একসাথে দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে দুধটা প্রায় জাল করা হয়ে গেছে। অন্যদিকে আমি চাউলের গুঁড়াটা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। এখন আমি এক এক করে সবগুলো পিঠাই এখানে বানিয়ে নিব। এরপর গুড় দিয়ে জাল করা দুধে গরম পিঠা ছেড়ে দিব। আমাদের দিকে এই পিঠাটাকে পাঁচপতি পিঠা বলা হয়, আবার অন্যান্য দিকে পাঁচকোলা পিঠাও বলা হয়। অবশ্য যে যে নামে চিনি আর কি, তবে এটার মেনলি হচ্ছে এটা চিতই পিঠাই। যাই হোক, আজ আমি এগুলাকে বানাবো দুধ চিতই, সেজন্য এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু চাউলের গুঁড়া, ঠান্ডা পানি আর লবণ দিয়ে গুলে নিয়েছিলাম। শীতের মধ্যে এই দুধ চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে সকালবেলা ঠান্ডা দুধ চিতই পিঠাগুলো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে একটা কমন পিঠা, সবারই প্রায় খেতে ভালো লাগে, বানানো সহজ। তাই শীতের মধ্যে বেশিরভাগ এই পিঠাই বানানো হয় আর খাওয়াও হয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার প্রায় সবগুলো পিঠাই বানানো শেষ। তো আমি পিঠাগুলো রেখে দিয়েছিলাম সারা রাত। পিঠাগুলো ভিজার পর সকালবেলা খেতে আনলাম। সারা রাতে পিঠাগুলো সুন্দরভাবে ভিজেছিল, তাই অনেক সফট হয়েছিল। পিঠাগুলো খেতেও খুব ভালো লাগছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।